হেভি ওয়েট লিফট করার আগে স্ট্রেচিংটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যখন কোনো হেভি ওয়েট লিফট করবেন এর আগে 5 থেকে 6 মিনিট স্ট্রেচিং করে নেবেন। আসলে যে বডি পার্টি ট্রেনিং করবেন লাইক চেস্ট, শোল্ডার, ব্যাক, লোয়ার ব্যাক বা কোয়াডস, যে মাসেল গ্রুপ ট্রেনিং করবেন ওই মাসেল গ্রুপের সেপারেট কিছু স্ট্রেচিং করে নেবেন। সো আপনি যখন স্ট্রেচিং করবেন দেখা যায় কি আপনার ওই পার্টিকুলার বডি পার্ট ব্লাড ফ্লো অনেক বেড়ে যায়। যখন ব্লাড ফ্লো বেড়ে যাবে দেখা যায় কি আসলে জয়েন্টের ফ্লেক্সিবিলিটি অনেক বাড়ে, মাসেলটা ওয়ার্ম হয় এবং মাসেল টিয়ারের সম্ভাবনা অনেকটাই কমে যায়। যখন আপনি স্ট্রেচিং করবেন সেল গ্রুপগুলোতে আসলে অক্সিজেন ডেলিভারি অনেক বেড়ে যায়, নিউট্রিশন সাপ্লাই অনেক বেড়ে যায়। আর সো যখন আপনার মাসেলে অক্সিজেন লেভেল অনেক বেশি থাকবে তখন দেখা যায় আসলে আপনার ইনজুরি টেন্ডেন্সি অনেক কমে আসবে। তাছাড়া আপনি যখন স্ট্রেচিং করবেন আপনার মাইন্ড মাসেল কানেকশন এবং নিউরোমাস্কুলার অ্যাক্টিভিটি অনেক ভালো থাকে। দ্যাট মিনস আপনার ব্রেইন অনেক ভালো আসলে আপনার মাসেলের সিগন্যাল পাঠাতে পারে, মাসেল কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অনেক ভালো হয়। জয়েন্ট ক্যাপসুল আর টেন্ডনগুলির ইলাস্টিসিটি অনেক বেড়ে যায়, যার ফলে দেখা যায় আপনার ওয়ার্কআউটের রেঞ্জ অফ মোশন কিন্তু অনেক বেড়ে যায়, যার ফলে দেখা যায় আপনার মাসেল বিল্ডিং করার জন্য যে হাইপারট্রফি দরকার হাইপারট্রফি অনেক বেটার হয়। সো আপনারা যখন ওয়ার্কআউট করবেন এর আগে অবশ্যই 4 থেকে 5 মিনিট স্ট্রেচিং করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।